এখন আমি নেটওয়ার্ক পেয়ে গেছি, আমি কল দিব। এখন বাটন চিপে কল দিবেন না টাচ টিপ? আচ্ছা, টাচে থেকে যদি আপনি কল দেন তাহলে এখানে হচ্ছে টাচ আইসি আলাদা একটা ব্যবহার করতে হবে, টাচ সার্কিট। কল যায়, রিসিভ হয়, কথা হয়, লাইট দেখি, সবই হয়। তাহলে এই আইসিগুলো সব কোথায় গেছে? সকল কিছু সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের ভিতরে কম্বো করে দেওয়া হয়েছে। বুঝতে পারলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জুমা মুবারক সবাইকে। শুক্রবারের দিন গ্লোবাল নলেজ খোলা। আমরা শুক্রবারের দিন অফ ডে আমরা রাখি নাই, কারণ হচ্ছে যে আমরা একটা ব্যস্ত সেকশনে থাকি। প্রতিদিন কর্মে ঢুকে যাওয়ার পরে বের হওয়ার সুযোগ নাই, আর পারিবারিক কিছু কাজ থাকে, অফিসিয়াল কিছু কাজ থাকে, যেগুলো আমাদেরকে অনডেতে সারতে হয়। যার কারণে অনডেতে যেন গ্লোবাল নলেজের স্টুডেন্টদের ক্লাসের কোনো ঘাটতি না হয়, যার কারণে আমরা শুক্রবারে অনডে আর হচ্ছে আমাদের রবিবারে অফ ডে। এই মেসেজটা দেওয়ার কারণ হচ্ছে যে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেন, চলে আসতে চান। দেখা যায় যে রবিবারে আসছেন, রবিবারে অফিস বন্ধ, অনেক সময় তাদের সাথে দেখা করা অথবা সাক্ষাতের সুযোগ হচ্ছে না। এর জন্য আমরা এই বিষয়টিকে মেনটেন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কণ্ঠের অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগে গেছে, কিন্তু আমাদের দৈনন্দিন কাজ আমাদেরকে করতেই হবে, কারণ নির্দিষ্ট একটা শিডিউল নিয়ে আমরা কাজ শুরু করেছি। এই সময়ের মধ্যে আমাদেরকে কাজ শেষ করতে হবে। পৃথিবীতে সেই সফল যে সময়ের মূল্য বুঝে, ঠিক না? অতএব সময়ের মূল্য বুঝতে হবে আমাদেরকে। তো আমরা আজকে একটা বিশেষ টপিক নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। বিশেষ টপিকটা হচ্ছে, এখানে দিয়েছি আমি, দেখেন, ডিফারেন্স বিটুইন ফিচার অ্যান্ড স্মার্টফোন। আমাদের ফিচার ফোন আর স্মার্টফোনের মধ্যে বেসিক যে পার্থক্য আছে সেটাই আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? আমাদের যে দুর্বলতা সেটা হচ্ছে কি, আমরা স্মার্টফোন দেখলে ভয় পাই, বাটন ফোনে একবার বিন্দাস কাজ করছি, ঠিক না? তো স্মার্টফোন দেখলে ভয় পাই আর বাটন ফোনে কাজ করি, আসলে ভয় কেন? আমি 4টা বিষয় বলেছিলাম, 4টা বিষয় যদি আমরা গুরুত্বপূর্ণভাবে আমল করি তাহলে ভেরি সিম্পল মোবাইল রিপেয়ার, তাই না? তো 4টা বিষয় তো মনে আছে। এখন আমরা ফিচার ফোন আর স্মার্টফোনের মধ্যে বেসিক পার্থক্যগুলো দেখব। তাহলে মোবাইল রিপেয়ার সম্পর্কে আমাদের যে ভয়ভীতি আছে, স্মার্টফোন আর বাটন ফোনের যে পার্থক্যটা আমরা করেছি সেটার পার্থক্য থাকবে না, এক হয়ে যাবে। তাহলে প্রথমে আমাকে জানতে হবে কম্বো কি? কম্বোটা কি? ধরেন একসাথে একটা প্যাক করা, তাই না? তাহলে আমরা আগে ফিচার ফোনকে দেখে আসি। ফিচার ফোন কি বলতেছে আমাদের? আমরা ফিচার ফোনে যদি আমরা দেখতে আসি, এটা হচ্ছে একটা ফিচার ফোন। ফিচার ফোনে আমরা দেখছি এখানে যে আমাদের ফুল কম্পোনেন্টের নেম দেওয়া আছে, এটা বর্ণীয়তে, এবং এই কম্পোনেন্টের নেমগুলোতে দেখেন ব্যাটারি কানেক্টর, ইউএসবি চার্জার মানে হচ্ছে চার্জিং পোর্ট, এসডি কার্ড, মেমোরি কার্ডের চেম্বার, হ্যান্ডস ফ্রি, সিম কার্ড সকেট, আর এটা হচ্ছে পাওয়ার আইসি ব্যবহার করা হয়েছে, অডিও আইসি ব্যবহার করা হয়েছে, ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে আমাদের ইএমএমসি, বা এটা ফ্ল্যাশ আইসি বলতে হবে। আচ্ছা, জিও ফোন ইএমএমসি হবে, কারণ হচ্ছে জিও এই ফোনগুলো হচ্ছে 4G, আপনার হচ্ছে মানে বাটন ফোনে হচ্ছে 4G ইন্টারনেট কাজ করে। তারপরে ফেসবুক, ইউটিউব কাজ করে। এটা হচ্ছে ইন্ডিয়ার জন্য স্পেশালি বর্ণীয়, এটা তৈরি করেছে। এখানে আমরা সিপিইউ দেখতে পাচ্ছি, এখানে আছে এনএফসি অর্থাৎ নিয়ার ফিল্ড কমিউনিকেশন। তাহলে এনএফসি সম্পর্কে আমরা জানি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এনএফসি আইসি। দেখেন, শিক্ষিত টেকনিশিয়ান হলে কি হবে, দেখেন এনএফসি বলার সাথে সাথে আপনাদের ধরে নিয়েছেন। তাহলে চিপসেট, এনএফসি সম্পর্কে আগে ধারণা ছিল? চিপসেট হচ্ছে প্রসেসর বা সিপিইউকে বলা হচ্ছে ওয়াইফাই, ব্লুটুথ। তাহলে দেখেন নিয়ার ফিল্ড কমিউনিকেশন আর হচ্ছে আপনার ওয়াইফাই, ব্লুটুথ, দুটো কিন্তু ভিন্ন আইসির মধ্যে আসছে। এটা হচ্ছে সাব মাইক, হ্যাঁ, সেকেন্ডারি মাইক। আচ্ছা, বিষয়টা হচ্ছে এখানে দেখেন এটা কিন্তু স্মার্টফোনের মধ্যেই পড়ে, যে দুও বাটন ফোন, কিন্তু এর ক্যাটাগরি স্মার্টফোনের দিকে যায়। তাহলে আমরা স্যামসাংয়ের গুরু মিউজিকের কোনো মডিউল আছে কিনা সেটা আমরা একটু দেখে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা হচ্ছে পিএ মিনস হচ্ছে পাওয়ার অ্যাম্পলিফায়ার, চার্জিং পোর্ট, এটা সিপিইউ, এটা হচ্ছে ফ্ল্যাশ আইসি, এটা হচ্ছে অডিও আইসি, মাইক, ঠিক আছে? এখন দেখেন এখানে
এখানে কিন্তু অডিও কোডেক একটা ব্যবহার করা হয়েছে, এখানেও একটা ব্যবহার করা হয়েছে, দুইটা। তার মানে এখানে হচ্ছে লাউড স্পিকার আর হচ্ছে আপনার মাইক্রোফোনের জন্য আলাদা আলাদা অডিও সিস্টেম ব্যবহার করা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে স্মার্টফোনে যখন যাব আমরা, স্মার্টফোনের পার্থক্যটা কি আসবে দেখেন। এই যে পাওয়ার আইসি, ওয়াইফাই আইসি, তারপরে হচ্ছে এখানে আমাদের পিএ ব্যবহার করা হয়েছে একটা, দুইটা। তাহলে এখানে একটা 2G পিএ ছিল, একটা হচ্ছে 3G 4G পিএ। এটা হচ্ছে আরএফআইসি, নেটওয়ার্ক সেকশনে একটা বেড়ে গেল, ঠিক আছে। তাহলে আরএফআইসির কাজ কি ছিল? রেডিও ফ্রিকোয়েন্সি। আরএফআইসির কাছে বলা হচ্ছে যে আরএফআইসির কাছে হচ্ছে মূল নেটওয়ার্কের যে কার্যক্রমটা সেটা কিন্তু আরএফআইসির কাছে থাকে। তাহলে হচ্ছে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, রাইট। তো এখানে আপনার হচ্ছে 2G 3G 4G 5G যা কিছু আছে সকল নেটওয়ার্ক কিন্তু এখানেই মূলত থাকে, ঠিক আছে। এটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সির মূল কেন্দ্র। এখান থেকে যে সিগন্যালটা পাই আমরা, সেই সিগন্যালটা হচ্ছে খুব ছোট। এই ছোট সিগন্যালটাকে বৃহৎ আকারে অ্যাম্প্লিফাইং সিস্টেম মেনটেন করে, এটা হচ্ছে পিএতে। তার মানে যদি 4G পিএ হয়, 3G 4G যে কাভারেজ যে স্ট্রংগেস্ট অথবা এই ফ্রিকোয়েন্সিকে আপনার হচ্ছে অ্যাম্প্লিফাইং করার জন্য 3G 4G পিএ ব্যবহার করা হয়। আর 2G পিএ যেটা, সেটা হচ্ছে 2G নেটওয়ার্ককে আপনার বুস্টিং করে। চা অনেক স্যার, চা কমাই দেন, নষ্ট হবে একদম সামান্য। তাহলে দেখেন এখানে এলসিডি লাইটের আইসি আলাদা একটা ইনক্লুডেড করা হয়েছে। আবার এখানে দেখতে পাচ্ছি ডিসপ্লের একটা আইসি ব্যবহার করা হয়েছে। তার মানে এটার মাধ্যমে ডিসপ্লে গ্রাফিক্সের ব্যাপার আছে। তাহলে গ্রাফিক্সের জন্য আমরা সাপ্লাই একটা আইসি পাই, লাইটের জন্য আলাদা একটা আইসি পাই, হ্যাঁ। তাহলে এখানে কিন্তু দুটো সাবজেক্ট ইনক্লুডেড হয়ে গেল। এখন বিষয়টা হচ্ছে কি, আপনি যখন ফোনের মডেল চেঞ্জ করছেন, তখন মডেল চেঞ্জ হওয়ার সাথে সাথে হচ্ছে ডিজাইন চেঞ্জ হচ্ছে। ডিজাইন চেঞ্জের কারণে দেখেন এখানে যে আমাদের লাইট আইসি আলাদা, তারপরে ওখানে অডিও আইসি দুইটা ছিল। আসলে মাইক্রোফোনের জন্য অডিও সার্কিট আলাদা হয়, ইয়ার স্পিকারের জন্য অডিও সার্কিট আলাদা হয়, এবং লাউড স্পিকারের জন্য অডিও সার্কিট আলাদা হয়। এখন এই কম্পো প্যাকেজ থেকে আমি এটাকে কিভাবে সহজভাবে বুঝতে পারবো, বিষয়টা একটু খেয়াল করেন। সেটা হচ্ছে ধরেন এটা হচ্ছে একটা আইসি, একে আমরা নাম দিলাম হচ্ছে অডিও মাইক। তাহলে মাইক্রোফোনের জন্য অডিও সার্কিট এটা। আমরা আরও একটা সার্কিট লাগবে, এটা হচ্ছে যে রিসিভার আছে না, রিসিভার অডিও। তাহলে এটার জন্য আলাদা সার্কিট। আমরা আবার আরও একটা সার্কিট করব, যেটা হচ্ছে এটাকে স্পিকার বললেই লাউড বোঝানো যায়, ঠিক আছে। কারণ হচ্ছে যে রিসিভার হচ্ছে আমাদের ইয়ার স্পিকারকে বলা হয়, আর যখন স্পিকার এসপিকে লেখা থাকবে তখন আমরা বুঝতে পারবো এটা কি, এটা হচ্ছে লাউড স্পিকার। তাহলে তিনটা সার্কিট, এই তিনটা সার্কিটকে যদি আমরা একটি আইসির আন্ডারে নিয়ে আসি, তখন এটা হয়ে যায় কম্বো। তাহলে এই আইসির ভিতরে জাস্ট কিছুই না, আপনি যদি এটাকে আপনি নিয়ে আসেন, একে নিয়ে এসে সুন্দর করে ঢুকাই দিলেন, সম্ভব না? এভাবে আপনি সুন্দর করে ওকে ঢুকাই দিচ্ছেন, তাহলে আপনার এই সার্কিটটা এখন তিনটা সার্কিটে রূপান্তরিত হয়ে গেছে একসঙ্গে কম্বো। তো আমাদের যখন একটা বাটন ফোন খুলি, বাটন ফোনে বর্তমান সময়ে চাইনিজ ক্যাটাগরি যে বাটন ফোনগুলো আছে, এই চাইনিজ ক্যাটাগরির বাটন ফোনগুলোতে কি পাই আমরা? একটা সিপিইউ পাই আর একটা নেটওয়ার্ক পিএ পাই। তাহলে নেটওয়ার্কের আরএফ সেকশন কোথায়? আরএফ সেকশন মাস্ট বি প্যাকেজ হয়ে গেছে আপনার সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের ভিতরে। বুঝতে পেরেছি আমরা? যখন আমরা কোনো কিছু পাচ্ছি না, যেমন একটা ফোনে আপনি যদি লাইট আইসি না পান, তাহলে বুঝতে হবে লাইট আইসি কারো না কারোর সাথে কম্বো করে ফেলা হয়েছে, রাইট? তাহলে এখানে বিষয়টা হচ্ছে দেখেন, যদি আমার কাছে এই ফোন আসে,
এই ফোন আসলে আমি ভয় করব কেন? কারণ হচ্ছে আমার হ্যান্ড স্কিল তো আছেই, তাই না? আর আমি কম্পোনেন্ট সম্পর্কে ধারণা রাখি। যখন এক আইসি থেকে আর এক আইসি পর্যন্ত সাপ্লাই যায়, তখন ওই সাপ্লাইয়ের মাঝপথে কি কি কম্পোনেন্ট ব্যবহৃত হয় এটা তো আমরা জানি। কোন কম্পোনেন্টের কাজ কি এটা জানি, ওই কম্পোনেন্টকে চেক করার ফ্যাসিলিটি জানি। নষ্ট হলে আমি কি বুঝতে পারবো চেক করে? পারবো না? একটা ক্যাপাসিটার ন্যূনতম যদি আপনার লিকেজ হয় আমরা বুঝতে পারবো না? তাহলে কম্পোনেন্ট সম্পর্কে আমরা ফুল গাইড পেয়ে গেছি। আর আইসি সম্পর্কে আমরা গাইড পাচ্ছি, আবার পাবো। এবং আইসি উঠানো লাগানো হ্যান্ড স্কিলের সমস্ত প্রক্রিয়া আমার জানা আছে। আর আমরা যখন ডায়াগ্রাম জানবো, স্কিমেটিক সম্পর্কে জানবো, তখন এই ফোনটা তৈরি করার জন্য সার্কিটের ভিতরে কিভাবে মেনটেনিং করা হয়েছে পলিসিগুলো, টোটাল বিষয় যখন আমার কাছে একদম স্পষ্ট, তখন আমি এই আইসি তোলার জন্য আমার যে দক্ষতা প্রয়োজন, বাটন ফোনে আইসি তোলার জন্য দক্ষতা প্রয়োজন। আমাদের যে মূল সমস্যাটা সেটা হচ্ছে কোনো একটা জায়গায় যেতে না পারলে সেই জায়গা সম্পর্কে যে ভয়টা থাকে, সে ভয়টা আমাদেরকে কাবু করে ফেলে। কথা কি ক্লিয়ার না? ধরেন আপনি কখনো জাপানে যাননি, আপনি চিন্তা করছেন যে জাপানে যাব, আমি তো জাপানিজ ভাষা জানি না, কি করব না করব, আপনি ভাষা টাষা শিখে একদম তামা লাগাই দিছে। পরে ওখানে গিয়ে এয়ারপোর্টে নেমেই দেখছেন যে ওখানে কিছু গাইডেন্স আছে বাঙালি, তারা আপনাকে 500 টাকার বিনিময়ে হয়তো সারাদিন আপনাকে গাইড করতেছে। তখন ভাবছেন যে এত সহজ ছিল, এটা তো জানা ছিল না, ঠিক না? তাহলে আমাদেরকে যেতে হবে কোথায়? যেই জায়গায় সম্পর্কে আমাদের ভয়ভীতি আছে। তো আমি যেটা বলতেছি যে এই আইসিটা তোলার জন্য আপনার যে দক্ষতা প্রয়োজন, বাটন ফোনের আইসি তোলার জন্য সেম দক্ষতা প্রয়োজন। এখন আমাদের ভয় লাগে কেন? স্মার্টফোন দেখলে একটা দামি ফোন, যদি কিছু হয়ে যায়, এটা কিভাবে ডিজাইন করা হয়েছে আমি জানি না। এই ভয়টাই আমাদেরকে জয় করতে হবে ডায়াগ্রাম থেকে, ঠিক আছে? এখন আসেন আমরা বাটন ফোনে আবার যাই। জিও ফোন, এটা হচ্ছে আমরা স্মার্টফোনের আন্ডারেই পেয়েছি এর হার্ডওয়্যারটা। এটার হার্ডওয়্যার কম ছিল, তাই না? এখানে অনলি 3টা আইসির সমন্বয়ে আমাদের ফোনটা রেডি করা হয়েছে। কিন্তু আমরা বাটন ফোন জিওতে কি পেয়েছি? জিওতে দেখেন আইসি কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, বেশ কিছু। এখানে আরও একটা আইসি ছিল, এটা নাই, অথবা এটা সম্ভবত জন্মলগ্ন থেকে মিসিং, যেটাই হোক না কেন। এই যে দেখতে পাচ্ছি না, এখানে পার্থক্যটা কি? কম্পোনেন্ট বেশি, ফ্যাসিলিটি আসলে কম বেশি না। এখন এখানে যতগুলো আইসি দেখেছি, বাংলাদেশে ওয়ালটন, সিম্ফনি, ইসমাইল, এ ধরনের যেগুলো আপনার হচ্ছে নন ব্র্যান্ডেড লোকাল চাইনিজ ফোন আছে, এই চাইনিজ ফোনগুলোতে দেখবেন যে এই জিও ফোনের চাইতে পার্টস কম, তাই না? তাহলে পার্টস কম, তাহলে কি ওর ফ্যাসিলিটি কম? আসলে ফ্যাসিলিটি কম না। ফ্যাসিলিটিটা কিভাবে আমরা নির্ণয় করি এটা বলে আমি ভিডিও শেষ করবো আজকে। সেটা হচ্ছে ফ্যাসিলিটি সম্পর্কে আমাদেরকে ধারণা নিতে হবে। তাহলে ফ্যাসিলিটিটা কি? আপনার ফোনে কি আছে সেটা আপনি বিচার করেন। যদি আপনার ফোনে কল যায়, তাই না? যদি আপনি কল করতে পারেন, তাহলে এই কলের জন্য কি কি সাবজেক্ট ইনক্লুডেড করতে হবে আপনার হার্ডওয়্যারে, সেটা আপনাকে জানতে হবে। তাহলে কলের জন্য আমরা যে হার্ডওয়্যার ইনক্লুডেড করব সেগুলো হচ্ছে প্রথমে সিম রিডিংয়ের জন্য একটা আমাদের আইসি লাগবে, যেটাকে বলা হয় সিম ড্রাইভার। তাহলে একটা সিম আইসি ব্যবহার করব। বিগত দিনে 1110, 1600 বা নোকিয়া যেসব ফোনগুলো ছিল, এগুলোতে কি সিম আইসি আলাদা ব্যবহার করা হতো? মনে আছে? কে কে ছিল ওই জেনারেশনে? আপনি ছিলেন। সিম আইসি, গ্লাস আইসি চেঞ্জ করতাম। এখনকার সেটগুলোতে সিম আইসি কই? আচ্ছা, যদি এখন সিম আইসি আমরা না পাই, তাহলে এটা কম্বো হয়েছে, এটা আমরা জানতেছি পরে। এখন আসেন যখন আমরা সিম লাগাচ্ছি, সিম রিড করছে, সিম রিড করার পরে সিমের যে নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি আছে এটা আমাকে দেখাতে হবে না? তো নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সির জন্য আমাদের একটা আরএফআইসি মাস্ট বি লাগবে। এরপরে আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে পিএ। তো পিএ আবার কয় ক্যাটাগরির আছে? 2G, 3G, 4G।
এবার দেখেন, এখন আমি নেটওয়ার্ক পেয়ে গেছি, আমি কল দিব। এখন বাটন চিপে কল দিবেন না টাচ টিপ? আচ্ছা, টাচে থেকে যদি আপনি কল দেন তাহলে এখানে হচ্ছে টাচ আইসি আলাদা একটা ব্যবহার করতে হবে, টাচ সার্কিট। কথা কি ক্লিয়ার? তাহলে টাচ সার্কিট যখন আমি একটা ব্যবহার করছি, এখন আমার এখানে দেখাই না, দেখাই কি না? তাহলে দেখার জন্য কি লাগবে? গ্রাফিক্স। তাহলে আপনি একটা গ্রাফিক্স সার্কিট এই গ্রাফিক্সটা দেখার জন্য আমার লাইট প্রয়োজন আছে নাকি? আচ্ছা, তাহলে লাইট সার্কিট ইনক্লুডেড করতে হবে। এখানেই শেষ নয়, এবার আপনি চিন্তা করেন লাইট হয়ে গেছে, আপনি কলও দিলেন, তো কল যাওয়ার পরে আপনার এখানে তো শুনবেন না, শোনার জন্য আপনার হচ্ছে অডিও আইসি ব্যবহার করতে হবে। এখন আপনি বলবেন, সেটার জন্য আলাদা সার্কিট, শুনবেন কানে, এটার জন্য আলাদা সার্কিট, আবার লাউড সার্কিটের জন্য আলাদা সার্কিট ব্যবহার করতে হবে। তাহলে অডিও সার্কিটে আবার 3টা সংযুক্ত হচ্ছে। কয়টা? 1 2 3 লিখলাম না? এবার কথা বলছেন সুন্দর করে। এখন আমি দেখলাম যে আমি যে ফোনটা ইউজ করছি এখানে সিপিইউ, নেটওয়ার্ক পিএ আর কি একটা চার্জিং ড্রাইভার ব্যবহার করা হয়েছে, কিন্তু আমি এটাতে কল দিতে পারি, কল যায়, রিসিভ হয়, কথা হয়, লাইট দেখি, সবই হয়। তাহলে এই আইসিগুলো সব কোথায় গেছে? সকল কিছু সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের ভিতরে কম্বো করে দেওয়া হয়েছে। বুঝতে পারলেন? এটা এগুলো ছাড়া চলবেই না। মানে আসলে আমাদেরকে বোঝার বিষয় যেটা ওয়ার্ক করছে কিভাবে। তা আমরা অনেক সময় চিন্তা করি সবই ঠিক আছে ভাই, কিন্তু ভাই আপনার অডিওটা আসে না। এখন আপনি খুঁজে দেখেন অডিও সার্কিট আলাদা আছে কিনা। যদি না থাকে তখন আপনাকে দেখতে হবে যে এ কার সঙ্গে সংযুক্ত হয়ে গেছে। বাংলাদেশে 18 দলীয় জোট, মহাজোট, মানে সব কম্বো হয়ে গেছে। আপনি রাজনীতি দিয়ে বিচার করেন, আপনার বন্ধুদের মধ্যে 10 জন মিলে ঘুরতেন, হঠাৎ করে 2 জন আলাদা গ্রুপ করে ফেললেন, মানে কম্বো হয়ে গেছে। এই ফিলিংটা যদি, ইলেকট্রনিক্সের এই ফিলিংটা যদি আপনার ভিতরে চলে আসে তাহলে দেখবেন যে আপনার কোনো কিছু নিয়ে ভয় নাই। এখন কি বুঝতে পেরেছেন পার্থক্যটা কি? একদম সিম্পল। শুধু আপনাকে কাজ করার সময় জেনে নিতে হবে যে আমার কোন সেকশনে এই ফাংশনটা চলে গেছে, স্টার্ট টু এন্ড। আমরা কি এই পর্যন্ত যেতে পেরেছি যে একটা ফোন পাওয়ার পরে ফোনে অডিও কাজ করছে না, অথবা আপনার হচ্ছে লাইট কাজ করছে না, অথবা আনুষঙ্গিক আদার্স কোনো প্রবলেম ক্রিয়েশন হচ্ছে, তো সেই সমস্যাটা আসলে সমাধান করার জন্য কোথায় হাত দিতে হবে এটা কি জানার কোনো ঘাটতি আছে কিনা? কারো হাত তুলবে, যার ঘাটতি আছে সে হাত তুলবে। মানে আমি বুঝতেই পারছি না সমস্যাটা কোথায়। ধরেন আমার কাছে একটা সমস্যা আসলো, নেটওয়ার্ক সমস্যা, 2G কাজ করছে না বা 3G কাজ করছে না বা অডিও কাজ করছে না, যে কোনো ফোন হোক, আমার কি এখন সে সক্ষমতা এসছে যে আমি এটা কোথায় থেকে সাপ্লাই হয়েছে সেই সার্কিটটা বা সেই আইসিটা আমি বের করব? এটা কে পারবে না? আলহামদুলিল্লাহ সবাই পারবে। এটাই হচ্ছে দরকার আমাদের। হ্যাঁ, তাহলে বাটন ফোন আর স্মার্টফোন বলতে আমাদের কোনো ভয়ভীতির কারণ নেই। স্মার্টফোন, বাটন ফোন, যত কিছু আছে ইলেকট্রনিক্সের সার্কিট একইভাবে ওয়ার্ক করছে, শুধু আমাদেরকে জানতে হবে যে আমাকে গোলটা কোথায় করতে হবে। তো আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। আমি ছোট্ট একটা ভিডিওর সঙ্গে আপনাদেরকে সম্পৃক্ত রাখার চেষ্টা করলাম। আসলে আলাদাভাবে সময় সুযোগ হচ্ছে না। আমরা নিজেদেরকে অবশ্যই একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি যেখানে গেলে আমরা অব্যর্থ টেকনিশিয়ান হয়ে যেতে পারি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।